নমস্কার, আমি পূজা রান্নাঘরে তোমাদের স্বাগত। বন্ধুরা কেমন আছো জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, লাইক শেয়ার করার জন্য। আজকে বানিয়ে নিলাম এঁচোড় চিংড়ি। তার জন্য আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে আমি লবণ, হলুদ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মেখে নিয়েছি। আর একটা কড়াতে আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এদিকে আর একটা কড়াতে আলুটা ভেজে উঠিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে জিরে বাটা, আদা বাটা, টমেটো ও রসুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। এবার ভালো করে কষাবো। তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ ও জিরে তো আমি পেস্ট করে দিয়েছি, তাই জন্য আমি ধনের গুঁড়ো একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। আর পরিমাণ মতন আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম, ওটা আমি দেখাইনি। এবার আমি এদিকে কড়াতে আমার এঁচোড়টা চিংড়ি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আলু, এঁচোড় আর চিংড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াবো, আস্তে আস্তে ধিমিতে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি এর মধ্যে কষাচ্ছি আস্তে আস্তে। যত কষাবে তত রান্নার টেস্ট হয়। এবার আমি ওই কড়াতে যেটা মশলা করেছিলাম ওই কড়াতে আমি অল্প আধা পরিমাণ মতন জল দিয়ে আমি গরম করে নিয়েছিলাম, সেই জলটাই আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবার ফুটতে দেবো। একটু আমি মিষ্টি দিয়েছিলাম, আমি ঢেকে দিলাম তরকারিটাকে। এবার উঠিয়ে নিয়ে এবার দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, এক থালা ভাত খাওয়া যাবে। এবার আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নেব, দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও সিদ্ধ, কেন কি আগেই সিদ্ধ করেছিলাম, এই জন্য এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর বারবার করে বলছি, যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে শুধু দেখেই গেলে হবে না। নমস্কার।